পবিত্র কুরআনে এমন একটি সূরা আছে যেখানে কুমন্ত্রণার অমঙ্গল থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে। সূরাটিতে রব, মালিক, ইলা দিয়ে আল্লাহর 3টি পরিচয় উল্লেখ করা হয়েছে। কুরআনে ফজিলতপূর্ণ এই সূরাটি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পবিত্র কুরআনে এমন একটি সূরা আছে যেখানে কুমন্ত্রণার অমঙ্গল থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে। সূরাটিতে রব, মালিক, ইলাহ দিয়ে আল্লাহর 3টি পরিচয় উল্লেখ করা হয়েছে। সূরা নাস পবিত্র কুরআনের 114তম এবং সর্বশেষ সূরা। এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এর 1 রুকু 6 আয়াত। কুমন্ত্রণার অমঙ্গল থেকে এই সূরায় মানুষের প্রতিপালক, অধীশ্বর ও উপাস্যের স্মরণ করা হয়েছে। সূরা নাসের 1 থেকে 6 পর্যন্ত আয়াতে বলা হয়েছে, বলো আমি স্মরণ নিচ্ছি মানুষের প্রতিপালকের, মানুষের অধীশ্বরের, মানুষের উপাস্যের, তার কুমন্ত্রণার অমঙ্গল হতে যে সুযোগ মতো আসে ও সুযোগ মতো সরে পড়ে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিন বা মানুষের মধ্য থেকে। অমঙ্গল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়াই এই সূরার মূল বক্তব্য। আশ্রয় সম্পর্কিত 2টি বিষয় এই সূরায় ফুটে উঠেছে। 1, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে। 2, কোনো কিছু থেকে আশ্রয় চাওয়া হয়েছে। এই সূরার প্রথম 3 আয়াতে আল্লাহর বিশেষ কিছু পরিচয় দিয়ে তার কাছে আশ্রয় চাওয়া হয়েছে। কি থেকে আশ্রয় চাওয়া হয়েছে বাকি আয়াতগুলোতে আছে তার বর্ণনা। আল্লাহর 3টি পরিচয় এখানে উল্লেখ করা হয়েছে, রব, মালিক, ইলাহ। রব শব্দটি দিয়ে একই সঙ্গে মালিক ও পরিপূর্ণ কর্তৃত্বশীল সত্তাকে বোঝানো হচ্ছে। রব হলেন সেই মালিক যিনি পরিপূর্ণ কর্তৃত্বশীল থেকে অস্তিত্ব রক্ষা করে লালন পালন ও বিকাশ নিশ্চিত করে পূর্ণতায় পৌঁছান এবং পুরস্কার দেন। শয়তান কুমন্ত্রণা দিয়ে মানুষকে আল্লাহর এই 3টি বড় পরিচয় এবং তাওহীদের 3টি মৌলিক উপাদান থেকে ভুলিয়ে রাখে। আল্লাহর 3টি বৈশিষ্ট্যকেই নিজের বলে দাবি করে বসে। সূরা নাজিয়াতের 24 নম্বর আয়াতের বর্ণনা অনুযায়ী শয়তান নিজেকে রব বলে দাবি করে। সূরা জুখরুফের 51 নম্বর আয়াতের বর্ণনা অনুযায়ী সে নিজেকে মালিক বলে দাবি করে। সূরা কাসাসের 38 নম্বর আয়াতের বর্ণনা অনুযায়ী নিজেকে ইলাহ বলে দাবি করে। সূরা নাসের 4র্থ আয়াতে বোঝানো হয়েছে শয়তানের আক্রমণ হলো বারবার কুমন্ত্রণা দেয়া। 5ম আয়াতে আল্লাহ বলেছেন সে সুযোগ মতো আসে ও সরে পড়ে, সে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। কিন্তু আল্লাহ মানুষের উপর রহমত করেন। শয়তানের কুমন্ত্রণা থেকে রেহাই পেতে সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। 6ষ্ঠ ও শেষ আয়াতে শয়তানের কাছ থেকে পানাহ চাওয়ার মাধ্যমে মানুষকে তার শত্রুর সঙ্গে মোকাবিলা করার শিক্ষা দিয়েছেন আল্লাহ। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।